যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে কোনো দিন আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, শুধু হাতের ছোঁয়া পাইলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান আল্লাহর রসুলের হাতের ছোঁয়া পাইছিলেন, জীবন বরণী আগুন দিয়া পরিষ্কার করতেন, কিন্তু একটা সুতা কোনোদিন জ্বালায়া দেখাইতে পারে না। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। কি আপনি কি এই হাত মোবারকের মোজেজা বিশ্বাস করেন না? না করেন না? করেন না? করেন না? যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চোখের পানি ঝরাইতে থাকে। একটু আগে না আপনাদেরকে শোনায় গেল, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আমি তো বলি শুধু কাঁদে নাই, বুখারীতে তো কান্নার কথা আছে, আর কোনো কিছু লেখা নাই। কিন্তু আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না, বিলাপও করতেছিল, বলতেও ছিল যে এই কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ওই প্রযুক্তি পাইলো কোত্থেকা, ও মেম্বার বানাইলো কেন, আজকে আমাকে বঞ্চিত করলো কেন, আমার তো আল্লাহর রসুল শুক্রবারে পিঠ লাগায় খুতবা দিত, আমি ধন্য হইতে থাকতাম, ও আমাকে বঞ্চিত করলো কেন? তো আল্লাহর রসুল নিচে নাইমা আসছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে লাগায়া দিছেন, তোকে পা দিয়া মেম্বরে উঠবো, পিঠের ছোঁয়াও যেরকম পায়ের ছোঁয়াও এরকম, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছেন, চাচার বুকে রাত্রে কাটাইছেন, 6 বছর 6 মাস বয়সে চাচার অধীনে আসছেন, 6 বছর বয়সে মা মারা গেছেন। আপনারা তো মার কবর দেখেন নাই, আমি তো দুইবার দেখছি। আমার সাথে আপনার সাথে মিলবে কোথায়? না মিলারই কথা। অনেকে বলে আপনার কোত্থেকে, অনেকে লেখে আমাদের বিরুদ্ধে, তুমি বিরুদ্ধে লেখবো, তোমার সাথে আমার মিলবে কোথায়? তুমি তো 2বার কবর দেখো না, আমি তো 2বার দেখছি, বিদায় আমার লগে তোমার লগে মিলবে কোথায়? তুমি তো কিতাবে নকশা দেখছো, আমি তো 2 চোখে দেখছি, মিলবে কোথায়? এই জন্য বলতেছি, 6 বছর 6 মাস বয়সে দাদা চলে গেছে। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 40 বছর 10 দিন বাকি যাকে বুকে রাইখা পাচ্ছে। যদি দুনিয়ার পরিচয় চলতো, আজকে আমরা সুপারিশ চাই, শাফাত চাই, কিন্তু দুরূদ করতে চাই না, ইত্তেবা তো বাদই দিলাম। অথচ যার কারণে সব পাইলাম। যুবক নবীর আদর্শে চুল কাটতে চায় না, মা বোনরা মোদির আদর্শ মাইনা পর্দা করতে চায় না। হায় হায় হায়, আসেন 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 আসেন, নাইলে এটা কোনোদিন হইতে পারে না। আমার বিবেক যুগ বিয়োগে কোনোদিন মিলে না যে আমরা ডেলি 32 বার আল্লাহকে বলি, ডেলি 32 বার একটা প্রার্থনা আল্লাহর কাছে ডেলি 32 বার করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আবার কেউ কেউ দেখি আমিন বইলা পুরা মসজিদ ফাটায় ফেলায়। আমি বিরোধিতা করতেছি না, আমি মিলাইতেছি, আমার যুগ বিয়োগ মিলে না। 32 বার বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। কিন্তু তারপরও আল্লাহ ইহুদি নাসারা দিয়ে আমাদেরকে শত শত বৎসর মার খাওয়াইতেছেন। তো খাওয়াইতেছেন কেন? আজকেও তো মার খাইতেছি আমরা ইহুদিদের হাতে, না খাইতেছি? না খাইতেছি। হ্যাঁ,
ফিলিস্তিনে কার হাতে মাত খাইতেছে? শুধু ইহুদিদের। ইহুদিরা মারতেছে, যোগানকে দিতেছে। খ্রিস্টানরা যোগান দিতেছে, ইহুদিরা মারতেছে। তো মনে উঠলো, এটাই বলতেছি মিডিয়ার মাধ্যমে, আমরা পারি না আজ পর্যন্ত খ্রিস্টানদেরকে বুঝাইতে। আমরা জীবন বড় বিরোধিতা করে গেছি খ্রিস্টানদেরকে, কিন্তু আমাদের স্কলাররা বুঝাইতে পারে নাই, শুধু চিল্লাইতে পারছে। ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইতে পারে নাই। কোরআন খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে, কাছে। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযিনা আমানু। কোরআন তো না ভুল পড়তেছি? কোরআন কোরআন পড়ছি কি? হুজুররা কি বলে, হাফেজরা? কোরআন পড়ছি। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান। দুনিয়া ওটা তো আগেরটা। মুআদ্দাতান নাই না? নাই। আজ পর্যন্ত আমরা বুঝাইতে পারি নাই যে তোদেরকে আমাদের কোরআন আমাদের কাছে করছে, তোরা আমাদের থেকে দূরে যাস কেন? আর দ্বিতীয় কথা, পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে। একটা হলো মুসলিম বিদ্বেষী হওয়ার কারণে, আর ইহুদিদের সাথে পিরিত লাগানোর কারণে। এই দুই কারণে ওরা ডুববে। আমাদেরও একটা দোষ আছে, বললাম না? আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে কোরআন তোমাদেরকে আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও। তো যাও কি করে? আমরা এটা বুঝাইতে পারি না। হুজুর মনে হয় রাগ হয়ে যাবে, পিছনে বসে আছে। হুজুরের কাছে মাপ চাই। রাগ হয় না? আছে। ওই যে হুজুর বলল আদাওয়াতান মুআদ্দাতান, তো আর নাই, আদাওয়াতানই আছে। আমরা তো সারা জীবন আদাওয়াত দেখায় গেছি, লাউড স্পিকারে ওদেরকে বিরোধিতা করছি। আমাদের স্কলাররা কোনোদিন ওদেরকে বুঝাইতে পারে নাই যে খ্রিস্টানকে কোরআন আমাদের কাছে করছে। লিআন্না ফীহিম কিসসিসুন। আপনি দুনিয়া গড়েন নাই? দুনিয়া একটা খ্রিস্টান দেশ আছে যেখানে পোপের যাওয়া নিষেধ। পোপ ওইখানে আজ পর্যন্ত যায় নাই, জীবনে কোনোদিন যেতে পারবে না। সেটা হলো গ্রিস। গ্রিসে পোপের এন্ট্রি নিষেধ। কেননা গ্রিসের পাদ্রীরা সব দাড়ি রাখে, এত বড় বাবরি রাখে, সাদা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে। ওরা মুসলমানদের খুব কাছে। আমি সফর করে বলতেছি, কোনো কিতাব পড়া না। কেন? ওদের ভিতরে কিসসিসিন আছে, বড় সমজদার আছে। আমরা বুঝাইতে পারি না। যাক, যেটা বুঝাইতেছিলাম, 32 বার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর ওদের হাতে আমরা মার খাই, তো খাই কেন? আমাদের দোয়া কি কবুল হয় না? এত জোরে আমিন বলি, তারপরও হয় না কেন? হবে তো হবে কি কইরা? আল্লাহ তো এটাই বুঝায়, সব ভোগ করে আমার, সারাদিনে আমাকে 10 বার নাম ধরে রাখে না। আমার জান্নাত চায়, কিন্তু আমি ডাকলে চাবি নিতে আসে না। আমার বন্ধুর সুপারিশ চায়, কিন্তু সারা দিনে একবার দুরূদ পড়ে না। শুক্রবারে 100 বার দুরূদ পড়ে না। আমি বন্ধুর কারণে সব এদেরকে দিয়া দিছি। আমি তো বলি ওলামা একমত হবে না। এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না। সমস্ত কিছু দেখলে মনে হয় আমরা দুনিয়ায় আসার ছিলাম না। 60 বছর বয়স, 2 বারে আবার মাফ করে দিয়েছেন, কনসিডার করছেন, ছাড় দিছেন। প্রথম 15 বছর মা বালেগ হওয়া পর্যন্ত 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই মাফ। কি হুজুররা কি ফতোয়া দিতে পারবে? সৌদি আরবের যুবরাজ্যে 27 বছর ঘুমাইতেছে, ওর বিরুদ্ধে কলম চলে না পক্ষে চলে? বলো, আরে বলেন না। 27 বছর ঘুমাইতেছে, এখনো ঘুমাইতেছে। নাই নেটে কলম ওর বিরুদ্ধে চলে না পক্ষে চলে? হ্যাঁ,
বিরুদ্ধে, এই যে উনি কয় বিরুদ্ধে, রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিদ, ও যদি 1000 বৎসরও ঘুমায় তারপর হাদিস বলে কলম উঠানো ওর বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, পক্ষে। 1000 বৎসর যদি ঘুমায়, তাইলে তো আসহাবে কাফের বিরুদ্ধেও কলম গেছে। সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, 309 বৎসর ঘুমাইছেন। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। যতক্ষণ আমরা ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, আমাদের পক্ষে যায়। নাইলে আপনি কোত্থেকে বললেন? এই ফজিলত কি করে শুনান? এশা পয়রা ফজর বাজামার সারা রাত্র আবাদত, ও তো ঘুমাইল, আবাদত পেল কোথেকা? গেল কলমের পক্ষে গেছে, বিরুদ্ধে। ঘুমের ভিতরে বহুত কিছু করে ফেলে, ঠিক না? না করে না? কি আমরাও তো করি, ঠিক না? বাঙ্গা কয়া দিব লাউড স্পিকার বাইরে আছে। হ্যাঁ, কি নাইট প্রেশার হয় না ঘুমের ভিতরে? হ্যাঁ, কি কোনটা দেখা হয়? অনেক কিছু দেখেই তো হয়, ঠিক না? লেখলে তো অডিও লিখতে হইব, ঠিক না? এখন বাঙ্গা কয়া দিব কিন্তু আগে না, আর বললাম না, আর বললাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? আল্লাহ বলে কি করে হবে? এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। বিদায় আসেন, হই হুল্লা বাদ দেন, কাজে আসেন। আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। আমি তো বলি এই জাতি যদি কিচ্ছু না করত, এই উম্মত যদি কিচ্ছু না করত, আদম আলাইহিস ইসলামের হাদিস দিয়া এটা প্রমাণ হয়। বলছে ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে আল্লাহ ফজিলত দিয়েছেন। বলছে সেটা হলো কি? আমি ভুল করছি কবে? আমার তওবা কবুল হয়েছে কবে? উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায়া, ওইখানে বৈশা তওবা করবে না, খালি আল্লাহ বলে একটা চিৎকার দিবে, আল্লাহ করলাম কি? আল্লাহ উপর থেকে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আছে? আল্লাহ বইলা তো চিৎকার দিল, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লাহ, আমি মাফ করে দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, চলেন আজকে তওবা করি। করবেন পাক্কা? তওবা করবেন? কে কে করবেন দেখি? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই। আল্লাহ কিন্তু বিলকুল প্রথম আকাশে, 3 ভাগের 1 ভাগ পার হয়ে গেছে। বিদায় হাত উঠানো অবস্থায় বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, ঠোঁটের থেকে না, মনের থেকে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আজকে এই তওবা উম্মতের পক্ষ থেকে কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ আর কোনোদিন ছাড়ব না। পাক্কা? পাক্কা? একটা কাহিনী সত্য শুনে শেষ করতেছি। আমার প্রথম বিদেশ সফর শুরু হয় 89-তে। আমার প্রথম সফর ছিল সৌদি আরব আর দুবাই। আমি যখন দুবাই ছিলাম, ওই আলেম এখনো বেঁচে আছে। ফিলিস্তিনের এক আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়, তার নাম হইল ইয়াসের শাহবান। সে এখনো বেঁচে আছে, তার অনেক কিতাব আছে। তো সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম কি তথ্য? বলে শোনো, আমার বাড়ি হলো তেল আবিবের থেকে 17 কিলোমিটার দূরে, যেখানে দাজ্জালকে কতল করা হবে, বাবে লুদ, ওই লুদ নামক জায়গায় আমার বাড়ি। আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে,
যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়। তা আমি ঝগড়ায় জড়াইতে চাই না, এই জন্য আমি সহজভাবে জবাব দিছি যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। কি হয়? তো সেই ইহুদি আলেম বলতেছিল ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তো আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ, বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে, এখনো লেখা আছে আমরা আমাদের কোরআন মানতে চাই না, সত্য বলি কিন্তু মানি না, রসুলকে আখেরি নবী বলি, সমস্ত নবীদেরও নবী বলি, শান বয়ান করতে গেলে খুব করি, কিন্তু আমরা যেমন মানার তেমন মানি না। মানি? ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামা আর ফজরের জামা সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। নাইলে 200 কোটি জান দিল বিজয়ের পালা শুরু হবে না। একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি। ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে গত বছর আগস্টের 7 তারিখে, ঠিক না? আগস্টের 7 তারিখে না, অক্টোবরের 7 তারিখে, অক্টোবরের 7 তারিখে। আর আজকে অক্টোবরের কয় তারিখ? কয়দিন হলো? 1 বছর কয়দিন? 12 দিন, ঠিক না? দুইটা জাতিসংঘের এর ভিতরে 1 বছর 12 দিনের ভিতরে দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদেরকে নিয়ে দুইটা সম্মেলন হয়েছে, ঠিক না? এই 2 সম্মেলনের ভিতরে আজ পর্যন্ত মুসলমান ছোট একটা নিন্দা প্রস্তাবও পাশ করাইতে পারে না। কি পারছে? না, মনে হয় হুজুররা মনে হয় জানে পারছে। পারে না? পারে নাই? তাইলে কি বোঝা গেল? তাইলে কি বোঝা গেল? তোমরা 46,000 কেন, তোমরা যদি 200 কোটিও মরা যাও তারপর আমরা নিন্দা প্রস্তাব পাশ করব না। কেননা ওরা আমাদেরকে মানুষ মনে করে না, আগাছা মনে করে, আগাছা। আর আগাছা 200 কোটি হইলেই কি আর আসে যায়? আপনি আগাছায় রূপান্তরিত হয়েছেন। এই জন্য আসেন 2টা কাজ করি। সখীপুরের মানুষ, নাইলে একদিন আমরা থাকবো না, আমাদের কথা থেকে যাবে। এইখানেই শেষ না, এইখানেই শেষ না। আর চিল্লাই কিছু করতে পারবো না, যদিও 200 কোটি মুসলমান। আসেন 2টা কাজ করি। যদি আল্লাহকে পক্ষে নিতে হয়, আজকে আল্লাহ নারাজ, আল্লাহর রসুল নারাজ, আর আমি প্রমাণ দিতে পারবো আল্লাহ যে নারাজ। নাইলে আল্লাহ আবাবিল পাঠায় না কেন? নাইলে ফেরেশতা নামায় না কেন? নমরুদকে ধ্বংস করলো মশা দিয়া, মশা আমাদেরকে বিরক্ত করে, ওইখানে পাঠায় দিলেই তো পারে। ওদেরকে বিরক্ত করো, কেন পাঠায় না? নিজে তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা দেখিস আর জমিনে যা দেখিস সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। কি কোরআন বলতেছি না? কোরআন বলতেছি না? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে যে বলি পালতেছেন কাদের জন্য? সামিয়ানা কিন্তু নাই, আকাশ দেখা যায়। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কেন পালেন, আমাদের পরে তো উম্মত নাই, কাজে লাগাবেন কোন জায়গায়? আমাদের নবীজির পরে তো নবী নাই, কিয়ামত হবে, এগুলাকে কেন পালতেছেন? কাজে লাগান। 2-4টা পাঠাইলেই তো হয়। কি আল্লাহ বলে পাঠাই কি করা? আমাকে যেন তাকাইলেন, বলে তুই নিজেই বল তোর বিবেককে প্রশ্ন করা, যারা সারাদিনে একবার আল্লাহ বইলা ডাকে না,
যারা সারাদিনে একবার বন্ধুর উপরে দরুদ পড়ে না, যাদেরকে আমি জান্নাতের চাবি দিতে ডাকলেও যারা বলে বাংলো লই খুশি, চাবি জান্নাত দিয়ে কি করবে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওদেরকে সাহায্য করি তো করি কি করে? এটাই তো আল্লাহ জবাব দেয়। বিদায় আজকে দুটা অঙ্গীকার করেন, নামাজ পড়ব এবং সখীপুরের মানুষকে পায়ে ধরে নামাজ পড়ায়া মসজিদ পড়ব। পারবেন? পারবেন?